আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন আছি হচ্ছে মস্কো, একদম সিটিতে। আমার ওই পাশে হচ্ছে মস্কো রেড স্কোয়ার, আর ওই পাশে হচ্ছে মস্কো ক্রেমলিন, আর আমার সামনেই হচ্ছে মস্কো রিভার। তো আমি এই ভিডিওটাতে মস্কো রিভার, মস্কো ক্রেমলিন, মস্কো রেড স্কোয়ার তিনটা প্লেসেই আমি এই ভিডিওটাতে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা যদিও একটু লম্বা হবে, লম্বা হলেও আমি ফুল ভিডিওটাতে এই তিনটা জায়গা আমি নিজেও দেখবো, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো সাথেই থাকেন, ভিডিওটা উপভোগ করেন। চলেন আপনাদেরকে আমি যাইতে যাইতে সবকিছু বলি, এমনকি ব্যাক ক্যামেরাতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। জায়গাটা অনেক সুন্দর, রোদ পড়তেছে ক্যামেরায়, জানি না কতটুকু আসতেছে, বাট অনেক সুন্দর জায়গাটা। চলেন জায়গাগুলো ভিজিট করি। গাইস, আপনারা দেখতেই পারতেছেন, এই যে এটা হচ্ছে মস্কো রেড স্কোয়ারের সামনের যে ভিউটা, এটা হচ্ছে এটা। আমি আস্তে আস্তে মস্কো রেড স্কোয়ারের ভিতরে যায় ঢুকবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই গেটটা। তো গেটটা অনেক সুন্দর। আমি আস্তে আস্তে যাচ্ছি, ভিতরে যাব, নিজে উপভোগ করব, আপনাদেরকেও দেখাবো। ওই যে দেখতেই পারতেছেন, সামনে থেকে দেখা যাচ্ছে মস্কো রেড স্কোয়ারের যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে। আর আমার ডান পাশে হচ্ছে পুতিনের বাসভবন, বাম পাশে হচ্ছে সবচেয়ে বড় শপিং মল। তো এই যে হচ্ছে প্লেসটা, আমি যদি আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই, তাহলে আপনারা হয়তো বা আরো ভালোভাবে বুঝবেন বা দেখতে পারবেন। যদিও এখন সামারের সময় অনেক মানুষ আসছে ভিজিট করতে, তো আমিও চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এই জায়গাটা। তো দেখতেই পারতেছেন, এই পাশে একটু রোদ কম, ওই পাশে একটু রোদ বেশি। তো এই জন্য ভিডিওটা অর্ধেক সাদা অর্ধেক কালো আসতেছে। যখন আমি রোদের সামনে চলে যাব, তখন ভিডিওটা আরো সুন্দর দেখাবে আপনাদের কাছে। তো ওই যে এটা হচ্ছে মস্কো রেড স্কোয়ার, ওই যে আমার সামনে। আর এই যে পাশেরটা হচ্ছে পুতিনের বাসভবন। এটা হচ্ছে যে ক্রেমলিন। আমি দাঁড়ান, সামনে থেকে যাই, সামনে যাইলে আরো সুন্দর দেখাবে। তো আমি সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে হচ্ছে বিল্ডিংটা, রৌদ্রের জন্য একটু কালো আসতেছে, মেবি ক্যামেরাতে রোদ পড়তেছি। তো আমি মাঝখান থেকে দেখানোর চেষ্টা করি। যদিও এটার মাঝখানে একটা পার্ক ছিল, আমি একটা ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে। তো এটা থাকে হচ্ছে যখন উইন্টার থাকে, উইন্টারের সময় থাকে। তো এখন তো সামার পড়ে গেছে, এই জন্য এটা নাই। এই যে হচ্ছে সেই বিল্ডিংটা, এই পাশেরটা হচ্ছে পুতিনের বাসভবন, আর ওই পাশেরটা হচ্ছে মস্কো রেড স্কোয়ার। আর এই যে অনেক বড় বিল্ডিংটা দেখতেছেন, এটা হচ্ছে ফুলটা একটা শপিং মল, যেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম। আর এটা হচ্ছে ক্রেমলিন। আর দেখেন অনেক মানুষ আসছে, ওই যে ওরা মনে হয় একটা গ্রুপে আসছে। তো ওরা একদম সিরিয়ালে সবাই যাচ্ছে। আর আমার ওই পাশে অনেক মানুষ আসছে। তো চলেন এখন যাই মস্কো রিভার। মস্কো রিভার যে মস্কো রিভারের যে ভিউটা আছে, নদীর উপর থেকে দেখা যায়, এমনকি কোন জায়গা থেকে বোর্ডে উঠতে হয়, এটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আমার সাথেই থাকেন, ভিডিওটা উপভোগ করেন, আর কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আমি আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেন। তো চলেন যাই এখন মস্কো রিভার। গাইস, এই যে চলে আসলাম এখন মস্কো রিভার, একদম ব্রিজের উপরে আমি। এই যে হচ্ছে স্টেট ইউনিভার্সিটি, এটার মাঝখান দিয়ে আসলে নৌকাগুলো যায়, বোটগুলো যায়। আমি একটু জুম করি যদি, তাহলে এই যে দেখতে পাবেন, এই যে বোট দাঁড়ায় আছে, মানুষ এই জায়গা থেকে উঠবে, ওইটা ফুল মস্কো শহরটা এই জায়গা থেকে দেখা যায়। আর আমি যদি দেখাই, ওই যে আমার ওই পাশে হচ্ছে ক্রেমলিন রেড স্কোয়ার, আর ওই পাশে হচ্ছে পুতিনের বাসভবন। এমনকি মস্কো সিটিটা এই জায়গা থেকে ফুলটা উপভোগ করা যায়, কারণ এটা হচ্ছে একটা ফুটওভার ব্রিজের মতো। যেমন আমাদের বাংলাদেশের সাজেক আছে, এরকম সেম সিস্টেম একটা ফুটওভার ব্রিজের মতো। এটার উপর থেকে ফুল সিটিটা একদম দেখা যায়। বা আপনি যদি বোট দিয়ে ভ্রমণ করেন, তাহলে আপনি আরও বেশি দেখতে পারবেন, কারণ হচ্ছে বোট দিয়ে ভ্রমণ করলে আপনি ফুল সিটিটা দেখতে পারবেন, কারণ এই নদীটা একদম ফুল সিটি
অনেকটা কভার করে গেছে, কারণ হচ্ছে একদম সিটির মাঝখান দিয়ে গেছে, তো তো ফুল সিটিটা এটা দেখা যায়। আর ওই যে আমার সামনে স্টেট ইউনিভার্সিটি, এই পাশে ওই পাশে। আর আমি যদি রাস্তাটা দেখাই তাহলে দেখতে পাবেন ওই যে হচ্ছে একটা রাস্তা দেখা যাচ্ছে ভিডিওতে, বাট আমার চোখে অনেক ভোট করতেছে, আমি দেখতে পারতেছি না কতটুকু দেখা যাচ্ছে, বাট আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। এই পাশে একটা রাস্তা, এই পাশে একটা রাস্তা, আর এই পাশে হচ্ছে নদীটা। তো আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। তো চলেন আমি সামনের দিকে যাই। সামনের দিকে একটা মঞ্চ আছে, যে জায়গায় কনসার্ট হয়, বিভিন্ন কিছু হয়। তো এই যে সামনেই দেখতে পারতেছেন। তো চলেন এই জায়গাটাও ভিজিট করে আসি, আমার সাথেই দেখেন, ভিডিওটা উপভোগ করেন। গ্যাস এইটা হচ্ছে আপনার উপরে ওঠার রাস্তা, যেটা দিয়া উপরে উঠতে হয়। ওই যে দেখতে পারতেছেন আমার ওই পাশে অনেক মানুষজন বসে আছে। তো আমিও যাচ্ছি উপরে সিঁড়ি দিয়া। উপরে কি আছে এটাও দেখাবো আপনাদেরকে। আর ওই যে হচ্ছে মঞ্চটা, এই মঞ্চটাও আমি আপনাদেরকে দেখাবো। উপর থেকে অনেক সুন্দর দেখা যায়, এই জায়গায় অনেক কনসার্ট হয়। আমি আরও একবার আসছিলাম, তখন এই জায়গায় কনসার্ট হইতেছিল, বাট তখন আমার হাতে সময় কম ছিল, কারণ হচ্ছে তখন সন্ধ্যা হয়ে আসতেছিল। আমার চলো করে আরেকটা কাজের জন্য যাইতে হয়েছে, তো আমি যাইতে পারি নাই। তো অনেক সুন্দর প্লেসটা, চলেন আপনাদেরকে দেখেন। এই যে গ্যাস দেখতেই পারতেছেন, আমি একদম এটার উপরে চলে আসছি, আমার সাথে আরও দুজন আসছে। ওই যে হচ্ছে মঞ্চটা, ওটা দিয়ে দেখা যায় অনেকজন বসে আছে। অনেক সুন্দর জায়গাটা, দেখতেই পারলেন। অনেক কষ্ট হয়ে গেল ওটার ক্ষেত্রে। তো যাই এখন নিচের দিকে যা বের হই। তো গাইস, আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আমি একসাথে 3টা প্লেস দেখানোর চেষ্টা করছি, যদিও এত ভালোভাবে দেখাইতে পারি নাই। তো আমার যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। আরও সিটিতে যাব, মস্কোর বাইরে অনেক সিটিতে যাব, যে অনেক ভিডিও করব, অনেক ভিডিও আপনাদেরকে উপহার দিব। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।